উপর আক্রমণ শুরু করে দেয়। নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবীর মাথার ভিতরে লোহারানটা ঢুকা যায়, নবী আমার উহুদের গুহায় পড়ে যায়। সাহাবায়ে কেরাম পাগল হয়ে যায়, নবী কোথায়? উহুদের ময়দান থেকে আওয়াজ আসে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে গা। নবীর সাহাবীরা পাগল হয়ে যায়। হযরত আলী বলেন, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি আল্লাহর নবী নাই। যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ের নবী নাই। আমি পাগল পারা হয়ে ছোটাছুটি করলাম। এমন সময় আমি কোথাও নবীকে পাই না। সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ ওগো মালিক, তোমার বন্ধুকে আসমানে উঠে নিও না, ঈসা নবীর মতো আসমানে উঠে নিও না, আমরা তোমার বন্ধুকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। আলী বলে, এমন সময় আমার কানের সাথে কে যেন মুখ লাগায় বলে, ও আলী, নবী মরে না। আলী বলে, আমি একটা দৌড় দিলাম, যে দেখি মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পয়রা পয়রা বলে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। নবী আমার উম্মতের জন্য কাঁদে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী হাজির। নবী ডাক দিয়ে, আলী তাকা দেখ, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। আমার মাথার ভিতরে লোহারানটা ঢুকে গেছে, পারবি নি আমার মাথার লোহারানটা বাহির করে দিতে? আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, লোহারানটা বাহির করব। এমন সময় একজন সাহাবী দৌড় দিয়ে এসে বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি কামড় দিয়ে নবীর লোহারানটা বাহির করে দেই। নবীর মাথার ভিতরে এত শক্ত আর মজবুত করে লোহারানটা ঢুকে যায়। হযরত আলী বলেন, সাহাবী যখন কামড় দিলেন, সাহাবীর দুইটা দাঁত যখন টান দিয়েছে, দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবী মুখটা চাপা দিয়া আবার কামড় দিয়ে যখন টান দেয়, আরো দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়। আলী বলে, সাহাবী সরে যাও, তুমি পারবে না, আমি একটু ট্রাই করি। সাহাবী ডাক দিয়া বলে, আলী আমার জবানের ভিতরে দাঁত থাকবে আর মায়ার নবীর লোহার আংটা কপালের ভিতরে থাকবে, আমি সহ্য করতে পারি না। এই বলিয়া সাহাবী এমন জোরে মরির দাঁত দিয়ে কামড় দিলেন, একটা টান দিয়েছে তো লোহার আংটা বের হয়ে যায়। সাথে সাথে সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন শরীফ বিরক্ত স্বরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ও নবীর সাহাবীরা, তাকায় তাকায় কি দেখো? নবীর গায়ের রক্ত পবিত্র। এই বলে একজন সাহাবী জিহ্বাটা বাইর করে চাইটা চাইটা নবীর রক্ত পান করে নেয়। ও যুবক ভাই, নবীর এত প্রেম, নবীর প্রতি ভালোবাসা, শুধু তাই না, সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ভালোবাসা, নবীর জন্য ফরজ গোসল পর্যন্ত বইলা যায়। নবীর আশিক সাহাবী হানজালা ফরজ গোসল করবে, পরে ফুলসজ্জার রাত শেষ হয়েছে, ফরজ গোসল করবে। এমন সময় মদিনার অলিগলি দিয়ে কে যেন বইলা যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। নবীর সাহাবী হানজালা বিবিকে ডাক দিয়া বলে, বিবি কাপড়টা দাও। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, কাপড় দিয়ে কি করবেন? আপনার জন্য তো গোসল ফরজ হয়ে গেছে গা। বিবিকে ডাক দিয়ে কই, বিবি কাপড় দাও, তরবারিটা দাও, ময়দানে চইলা যাব। মায়ার নবী আর দুনিয়ায় নাই, নবী আর দুনিয়ায় নাই। কার জন্য বেঁচে থাকবো? কার জন্য দুনিয়ায় থাকবো রে? কার জন্য গোসল করবো? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হামজালা থাকতে পারে না। তরবারি দাও, বিদায় দাও, দেখো হবে ময়দানে মাশরে। বিবি বলেন, আমি সাবধানে কাপড়টা ধরে রাখলাম। এমন সময় আমাকে ছিটা দিয়া পালায় একটা দৌড় দিলেন। নবী যখন ওদের ময়দান, যখন যুদ্ধ শেষ হয়ে যায়, নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা। কারণ হইল শহীদরা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করে। বাবা ও বাবা, তাকায় দেখো বাংলার জমিনে কত আশিক আর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমি পোলার প্রান্তরে গিয়েছিলাম বয়ান করার জন্য। এমন সময় বয়ানের আগ মুহূর্তে আল্লাহর এক বান্দা আমাকে ঝরা ধরা কান্না শুরু করে দিয়েছে। আমি ডাক দিয়ে বললাম, বাবা কেন কান্না করেন? কিসের জন্য কান্না করেন? ডাক দিয়ে আবার, হাজরাত এমনিতে কান্না করি না, আমি হইলাম শহীদের বাবা। আমি বললাম, বুঝলাম না কেমনে শহীদের। লা ইলাহা, ডাক দিয়া বললাম, বলেন কেমনে আপনি
শহীদের বাবা হইলেন। ডাকতে আবার হযরত ওই যে বলার মন্ত্র নবীকে নিয়ে ব্যঙ্গ করেছেন, নবীকে নিয়ে কটূক্তি করেছেন, নবীর ইজ্জতের উপর আঘাত করেছেন, নবীকে নিয়ে কটূক্তি করেছেন কুলাঙ্গার। তখন আমার সন্তান ওই শহীদের মিছিলে ওই কাজে ওই আল্লাহর নবীর আশিকদের সাথে আমার সন্তান জিহাদের ময়দানে নেমে গিয়েছিল, রাজপথে নবীর ইজ্জতের জন্য নেমে গিয়েছিল। যখন পুলিশের বুলেট গুলো এসে যখন বুকটা জাজরা করে দেয়, আমার সন্তানের নিথর দেহটা পড়ে রয়েছিল। আমার সন্তান রক্তগুলো গরম হইতে হইতে আমার সন্তানটা শাহাদাত বরণ করেছে। লোকেরা ডাক দেয়া করে সন্তানকে নিয়ে মামলা করান। আমি বললাম না না, আমার সন্তানের জন্য যদি আমি মামলা করি দুনিয়ায় বিচার চাই না, আমার সন্তানটা তো শহীদ হয়েছে, রব্বে কারীমের সামনে রক্ত মাখা অবস্থায় আমার আল্লাহর সামনে দাঁড়া যাবে। হযরত শুধু এই জন্য এটা বলার জন্য নয়, আমি যখন সকালবেলা আমার ঘর থেকে ফজরের নামাজের জন্য বের হই, আমার ওই শহীদ সন্তানের কবর থেকে মিশক আম্বরের গ্রাম বের হয়। আল্লাহু আকবার। ও যুবক ভাই, মায়ার নবী ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা। কারণ শহীদ যারা হয়েছে, শহীদরা কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবে, তাদের রক্তের ফোঁটা দিয়ে কেউ হাত নাই, কেউ পা নাই, কেউ গর্দান নাই, কাটা অবস্থায় দাঁড়াইয়া যাবে। আর তাদের শরীর থেকে রক্তের ফোঁটাগুলো ঝরনার মতো পড়তে থাকবে। আর প্রত্যেকটা রক্তের ফোঁটা দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম বিনা গোসলে দাফন দিবা। যখন সাহাবায়ে কেরাম শহীদদেরকে দাফন দিবে, এমন সময় তাকায় দেখাও না কেশ পাগল বেশ একটা মহিলা মুহূর্ত প্রান্তরে আসতেছে, নবীর সামনে দাঁড়ায় যায়। নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া কয় মহিলা তোমার স্বামীকে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হইল আপনার আশিক সাহাবী হানজালা। নবী আমার ডাক দিয়া কয় আমার হানজালা কখন আসলো? আমি তো আমার হানজালার বিবাহ করায় দিয়ে আসছি। আমার হানজালা আবার কেমনে মদিনা থেকে উহুদ প্রান্তরে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু উহুদ প্রান্তরে এসেছে তা নয়, হানজালা ফরজ গোসলের কথা পর্যন্ত ভুইলা গেছে। হানজালা ডাক দিয়ে কয় কার জন্য গোসল করব গো? কাকে গোসল করে আমি আমার চেহারা দেখাইব? মায়ার নবী আর দুনিয়ায় নাই, যেই দেশে নবী নাই, যেই দেশে নবী নাই, যেই জগতে নবী